সত্তর অনেক ক্ষেত্রে এই ৭০টা বললাম কেন? কারণ সরকার প্রায়োরিটি লিস্টে যেসব জিনিসগুলো থাকা দরকার সেগুলোতে মানে দুঃখজনকভাবে ততটা অগ্রগতি হয় নাই। বিচার। আ গণঅভ্যুত্থানের পর যেটা করতে হবে সেটা সবার আগে এই গণঅভ্যুত্থানের বিচারটা করতে হবে। যারা দায়ী ছিল, কতটুকু দায়ী ছিল, কাকে কি ভূমিকা ছিল সবকিছুকে আ সুষ্ঠুভাবে বিচার করে করতে হবে যাতে এখানে কোন রকম রাজনৈতিক পক্ষপাত দুষ্টতা না থাকে বা হচ্ছে কোন রকম আ বায়াসনেস বা এইসব সবকিছু ঊর্ধ্বে উঠে একটা নিরপেক্ষ বিচার হচ্ছে সবার আগে জরুরি। এটাই প্রথম সংস্কার বলে আমি মনে করি। মানে ৭০ অনেক ক্ষেত্রে এই ৭০টা বললাম কেন? কারণ সরকার প্রায়োরিটি লিস্টে যেসব জিনিসগুলো থাকা দরকার সেগুলোতে মানে দুঃখজনকভাবে ততটা অগ্রগতি হয় নাই। সেটা বিচার বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, বাজার নিয়ন্ত্রণ বলেন, অথবা আমলাতান্ত্রিক জটিলতা দূরীকরণ বলেন, আহতের চিকিৎসা বা প্রপার ডকুমেন্টেশন যত যাই বলুন। বা যেসব ক্ষেত্রে এখনো ফ্যাসিস্টের দোষরা রয়ে গেছে তাদের হচ্ছে উচ্ছেদ করাই বলুন। এইসবতে লক্ষণীয় অগ্রগতি কতটা সেটা প্রশ্নবোধক। সেজন্যই আসলে কম। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে সরকার একটা ১৬ বছরের ভাঙা সিস্টেমের উপর দাঁড়ায় আছে এবং তাকে হচ্ছে অনেক কিছুই অনেক মানে প্রতিবন্ধকতার মধ্যে যেতে হচ্ছে। দেশি চক্রান্ত, বিদেশি চক্রান্ত নানা রকম ইস্যুর মধ্যে কাজে এত হার্শলি জাজ করার পক্ষে আমি না। আবার একটা সেম টাইম সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়ার পক্ষে আমি না। আচ্ছা। এখন পুলিশের যে কনসার্নটা তারা যেটা বলেছে বাংলা একাডেমিকে একটা পান্ডুলিপি আহ, মানে পর্যালোচনা করার জন্য। এখন সমস্যা হচ্ছে যে খাতা কলমে এই আইডিয়াটা কিন্তু কিছুটা হলেও চলে। এখন সমস্যাটা হচ্ছে বাংলাদেশে তো কোনো সিস্টেমই কাজ করে না। এখন মনে করেন যে সেন্সর আপনি করবেন, সেন্সর আপনি কি হিসাবে করবেন, কোন মানদণ্ডে করবেন, কাকে দিয়ে সেন্সর করাবেন, এই বিষয়টা সবাই ক্লিয়ার হওয়া দরকার। আপনার মাপকাঠি যদি ক্লিয়ার না হয় তখন আপনার পলিটিক্যাল ভিউজ, রিলিজিয়াস ভিউজ বা হচ্ছে ফিলোসফিক্যাল ভিউজ এর সাথে না যায়, এরকম কোনো কিছুকে যদি আটকে দেন তাহলে তো হচ্ছে সেটাও সেই পুরাতন হিসেবের মধ্যে গেল। এখন প্রথমত হচ্ছে এটা পুলিশের মাথায় দেওয়া উচিত না কোন মানে বইমেলায় কি বই বের হবে না বের হবে। পুলিশের কাজ হচ্ছে কোন ইনসিডেন্ট যদি হয় তা সেটার ব্যবস্থা করা, ইনসিডেন্ট যাতে না হয় সেটা লক্ষ্য রাখা। এই কাজটা যদি কেউ করতে হয় সেটা করতে পারবে হচ্ছে বাংলা একাডেমি সহউদ্যোগে সমপ্রণোদিত হয়ে যদি কিছু করতে চায় করতে পারে। এবং সেক্ষেত্রে যদি সে করতেও চায় সেটা দেখতে হবে তার উদ্দেশ্যটা কি, কে করতেছে, তার মাপকাঠি কি এবং সেগুলো ফেয়ার কিনা। কারণ এগুলো তো আসলে সাইন্টিফিক্যালি জাজ করার কোনো রাস্তা নাই এবং আপনি কোনো প্যারামিটার সেট করতে পারবেন না। আমার কাছে একটা জিনিস সেন্সিটিভ না লাগতে পারে, আমার কাছে একটা জিনিস অফেন্সিভ লাগতে পারে, তার মানে এই না আর ১০ জনের কাছে সেটা লাগবে। বইমেলা একটা যেখানে ভিন্ন মতকে সেলিব্রেট করার জন্যই বইমেলা বলা যায়। কাজে এখন সেইগুলো যদি চালু থেকে যায়, যে নামেই হোক, যে সরকারের আমলই হোক, সেটা খুব দুঃখজনক বিষয়।